কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের, সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে। একে জেলে ভরা দরকার, এখনো সরকার বাইরে রেখেছে। তো আমি তার পরিবারকে বলবো, কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও, আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ওপি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার। তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও, আমি খরচা করে দেখিয়ে দেব, নাহলে পরবর্তীতে এ হারামখোর গু খেতে পারে। আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবরখোর আর মুতখোর হবে। আরে আমাদিকে বলছে ये मुसलमान गोश्तखोर है, ये तो अल्लाह का करम है, हम गोबरखोर और मूतखोर नहीं है। নাজিয়া ইলাই খান, তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি। আর আমি রাজ্য সরকারকে বলবো, আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে, নাম রেখেছে মুসলমান, আর ইসলামের বিরুদ্ধে আর রাসূলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে। যেদিনে আমরা কলকাতায় নামবো, যেদিনে এই মৌলবি শওকতের বেটা যেদিনে আওয়াজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো, সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো, তাকে 2 ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কি করে ভাবতে পারে গুস্তাকে রসুল मोहम्मद सुअर। अरे हरामेर औलाद, नाजिया इलाई खान तुम हराम की औलाद हो। अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए, हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद है। और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इंशाअल्लाह। बड़ी दुख की बात है, बड़ो कष्टेर विषय, প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে। আপনারা দেখতে পান না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে, আর মনে করছে যে এই মৌলবীরা কিছু করতে পারবে না, মুসলমান জেগে আছে। তুমি মনে রাখো, যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না, তোমার বিহারে বাড়ি, বিহারে পাঠাবো তোমাকে, বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না। বড় কষ্টের বিষয়, এইগুলো জেনে রেখে দিবেন। নাজিয়া ইলাই খানকে বলবো, আরে হারামের আওলাদ, ইসলাম রসুল যদি খারাপ হতো, ইসলাম যদি এতই খারাপ, তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে। মোহাম্মদ ইউসুফ ইউহানা, আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল, ক্রিকেটার ইসলাম কবুল করেছে। এদের আখলাক আর চরিত্রকে জিজ্ঞেস করো, এরা কি দেখে ইসলাম কবুল করেছে। আমি বলে যাচ্ছি, একটা মৌলবীর মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে? বলেছে আজ পর্যন্ত? বলেনি। একটা প্রুফ দেখাও, আর আমি মুসলমানকে নিষেধ করে যাব, কারো ধর্মকে গালি দিও না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিবে। আর এই হারামখোরের আওলাদরা 24 ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে। তবে একটা কথা বলে দিই, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার? কার? দাড়ি, টুপি, ইসলাম, হাদিস, কোরআন, মাদ্রাসা, মসজিদের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা ভিডিও স্কিপ দেখলাম, তিনি বলছেন ইসলাম খতম हो जानी चाहिए, इस्लाम करुणा की तरह खत्म हो जानी चाहिए। अरे मेरे दोस्त, तुम एक मिनिस्टर हो, तुम्हें सोच समझकर बात कहनी चाहिए। तुम तो बड़ी दूर की बात, तुम जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गया। जरा उठाकर देख लो, नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गया। नाजिया इलाई खानेर मतो हारामेर औलादके बोलছি, তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান
নারাই তকবীর আল্লাহু আকবার বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙিয়েছে ইসলামের, একটা পাবে না। আরে নজির লাও, বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে এদের কোনো ক্ষতি না হয়। আরে উলামারা আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে, কেউ আক্রমণ করবে না। বড় কষ্ট লাগে। আরে মুসলমানকে তোমরা গালি দাও, ভেবে দেখো, मैं तो कहता हूं अरे अंध भक्तों कहां चले गए तुम लोग। तिरुपति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया, उसके अंदर गाय का चर्बी लगाया गया, सुअर का चर्बी लगाया गया, मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर। अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहां कहां जोड़ जाते इनके साथ, কতগুলো যোগ আসতো তা ঠিক নাই। কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই, হিন্দু ভাই। আরে মুসলমানরা গরু খেলে গো হত্যা পৃথিবীর 2 নম্বর স্থানে আছে কে? 2 নম্বর স্থানে কে আছে? ভারত। গরুর গোশ স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় 2 নম্বরে ভারত। নাম্বার 1 ব্রাজিল, নাম্বার 1 কে বললাম? ব্রাজিল। নাম্বার 2 ভারত। ভারতে 7টা কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা হচ্ছে হিন্দু ভাইদের, নাম দিয়েছে মুসলিমদের। যেহেতু আরবে পাঠাতে হবে, কাতারে, কুয়েতে, লেবানন, জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে, নাম দিয়েছে মুসলিমদের। সেখানে গায় প্রত্যেক দিন 5000 করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে, আর মাংসগুলো এক্সপোর্ট করা হচ্ছে। अरे तुम कहते हो गाय हमारा माता है, पहले तो जोगी जी से मैं कहूंगा कि आपके राज्य में एक है, उनको तोड़ो, उस फैक्ट्री को तोड़ दो अगर हिम्मत है। बड़ी दुख की बात है। শুনেলেন, ইসলামের বিরুদ্ধে তখন বলা যায় যারা বলছে দুঃখ পাবেন না কেন, যে গোবর খায় মুতখোর হবে, তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরোতেই পারে না। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? গোবরখোর আর মুতখোর, এদের মুখ থেকে ভালো কথা বেরোতেই পারে না। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কার দেব দেবীকে গালি দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কার ধর্মকে গালি দিবেন না। কেন? আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করেন। রসুল বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। এটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস। আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না। এই যে বন্যা হয়েছে না হয়নি, আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান, আপনি দেখেন না কে বসবাস করছে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক। সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, কিন্তু তাকে ঘৃণা করো না। এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন, তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও। আপনার পাশের যে গরিব, সে খেতে পাচ্ছে কিনা, পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া। তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা, আপনার দায়িত্ব খোঁজ নেওয়া। এটা ইসলাম। আমরা মনে করেছি নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত এটা ইসলাম না। মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা, আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে, করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের মনে নেই করোনার সময় অর্ণব গোস্বামী, একজন অ্যাঙ্কার আছে, টিভির অ্যাঙ্কার, রুবিকা লিয়াকত, অঞ্জনা আম কাশাব और अनिश देवगन,
আমি ওদিকে বলেছি ভাই मैंने तुम लोगों को 1000 से भी ज्यादा मर्तबा मैंने इनवाइट किया कि एक मर्तबा हमारे साथ बैठ जाओ, एक मर्तबा बैठो, फिर मैं तुम लोग को समझाएंगे इस्लाम क्या है, शरीयत क्या है, कुरान और हदीस क्या है। ওরা মিডিয়ারা অ্যাঙ্কাররা ডাকে কাকে? যার মধ্যে ইলম কালাম নাই তাকে ডাকে, যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে। আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না। কেন? এরা বিক্রি হবে না, মুখের ওপরে জবাব দিবে, অপমান করবে আমাদেরকে, আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে। ওই জন্য ইন লোগ को मत बुलाओ। बुलाओ किसको? वही लोग को बुलाओ जो पैसे में बिक जाएंगे। ওই জন্যই আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল अर्नब गोस्वामी? बोले जे पूरे भारत के अंदर ये जो कोरोना फैली है ये दिल्ली निजामुद्दीन से फैली। বলেছিল না বলেনি? দিল্লি মার্কাজ থেকে ছড়িয়েছে, জামাতি ভাইরা ছড়িয়েছে। এ কত বড় দুঃখের বিষয়। আমাদের উলামারা চুপ খামুশ, বিদেশের জামাত ছিল সবাই চুপচাপ। আমাদের উলামারা বললে খামুশি इख्तियार करो और अल्लाह के पास दुआ करते रहो कि अल्लाह की तरफ से फैसला आए। अल्हम्दुलिल्लाह अल्लाह ने फैसला दे दिया। मुंबईर हाई कोर्ट फैसला दिले তবলিগ জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। দিল্লি থেকে করোনা ছড়ায়নি, বরঞ্চ আহমেদাবাদের স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছিল নমস্তে ট্রাম্প থেকে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো अर्नब গোস্বামী। যে চেয়েছিল আলেমগুলোকে মৌলানা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো, আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ। মুম্বাইয়ের পুলিশকে স্যালুট জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই হলো না। ইলাহাবাদ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিল, না দিল্লি থেকে ছড়াইনি। আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও। যারা শিক্ষিত আছেন তারা শুনে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও তারা বলেছিল, ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা। তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি, তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করোনা আসবে না। আমরা 5 ওয়াক্তের নামাজে কবার উজু করি? কথা বলে না? 5 বার। তো 5 বার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি? তাইলে করোনা আর আমাদের কাছে আসবে? আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে, তার পরিবার তাদের সৎ কাজ করেনি, মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ করেছে। এটা প্রমাণ দিয়েছে কি হায়াত আর মতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আর এটা আমরা মুসলমানরা বিশ্বাস করি। নাজিয়া ইলাহি খান তো শুনলে ये कौम, ये मुसलमान कौम सिर्फ अल्लाह से डरने वाला कौम है। दुनिया के किसी ताकत से हम नहीं डरते, दुनिया के कोई बादशाह से हम नहीं डरते। अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हैं। हाँ, हम हमारे देश के जो मंत्री हैं हम उनको रिस्पेक्ट करते हैं। रिस्पेक्ट माने सम्मान करी। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করব, ভয় কিন্তু খাই না। দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করব, ভয় কিন্তু খাই না। আর যদি কেউ ভয় দেখায় এই রকম মৌলবিদিকে জেলের কুঠরিতে ভরে দাও। আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ঈমানকে বিক্রি করেনি। আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রাসূলের ওয়ারিস। আল্লাহ নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে, সাহাবীরা মাথা নত করেনি। আর আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কি করে মাথা নত করব বেঈমান কাফেরের কাছে? আল্লাহ কি কসম, আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে। আজকে তো পৃথিবীতে 250 কোটি মুসলমান। তখন
মুষ্টি কত, 20টা 30টা 40টা মুসলমান মক্কায়। আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা ঘরে, বেঈমান কাফেররা বাইরে তবলিগ শুরু করেছে কিসের? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে লোকেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে রুখতে পারেনি, পৃথিবীতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে। ইব্রাহিম নবী কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়লেন। इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश हो गए। आगुने निक्षेप करा हबे। इब्राहिम नबीर चोखे पानी। इब्राहिम नबीर बाप चोखेर पानी फेलिए बोलছে हे आमार पुत्र इब्राहिम তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে নেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? সরের জলে বলুন আল্লাহর কাছে। আমাদের ছেলে না হলে কোথায় যায়? তাবিজওয়ালার কাছে। আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান? তাবিজওয়ালার কাছে। অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন ৬,০০০ আর আপনি মাসে ৩ লাখ টাকা ইনকাম করেন, তাবিজটা কার বেশি দরকার? কথা বলে না ইমামের। আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে। ৩ লাখ টাকা মাসে ইনকাম করে, আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম। কথাটা বুঝতে পারেন? এইটাই মানুষকে বুঝতে হবে। বরকত পাবেন কিসে? আমি লাইন বলে দিই যাব। শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আমার ভাই। ওই জন্য সবাই শিরক থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস একমাত্র আল্লাহর উপরে। হামাসের পর লেবাননে হামলা করেছে ইসরায়েল, এই নিয়ে কিছু বলেন। আমি অনেক দিন আগে বলেছি একটা কথা, যারা মনে করছেন এই যুদ্ধ থেমে যাবে, থামবে না। গোটা মিডল ইস্ট এই যুদ্ধ ছড়িয়ে পড়বে খুব তাড়াতাড়ি। গোটা মিডল ইস্ট, এমনকি
বেশিরভাগ দেশ অর্ধেকটা দুনিয়া এর লেপেটে চলে আসবে, যুদ্ধের লেপেটে আসবে। তৃতীয় বিশ্বযুদ্ধ যারা ভাবছেন, এত সহজে হবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হামাসকে নিয়ে নয়, ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়, শুরু হবে যে যুদ্ধটা সেটা হবে ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে যে সোনার পাহাড় বের হবে, সেটা নিয়ে মহাযুদ্ধ শুরু হবে গোটা পৃথিবীতে। আর যারা মনে করছেন ইসরায়েল জিতে যাচ্ছে, আমাদের দেশের কিছু অন্ধভক্ত আছে, লিখছে অন্ধভক্ত কি লিখছে জানেন? ইসরায়েল जिंदाबाद। अबे हरामखोर, वो भी गाय का गोश्त खाता है। ইহুদিরা গোশ খায় না গরুর গোশ। আর ইহুদিরা তোমাদিকে ঘৃণা করে, অন্ধভক্ত দিকে। তোমার এটা জানা না, তারা বেশি গরুর গোশ খায়। ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, পৃথিবীর সবাই গরুর মাংস খায়। অসুবিধা কি? তুমি যদি বলো তো তুমি শুনে যাও আল্লাহর রসুলের হাদিস। যারা মনে করছেন ফিলিস্তিন কি হবে, গাজার কি হবে, কিছু মানুষের প্রাণ যাবে পৃথিবীতে। কিয়ামতের পূর্বে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, 20 থেকে 30 কোটি মুসলমানের। আর খোরাসান থেকে একটা এমন দল বের হবে যোদ্ধা, তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারবে না। আজকে তাকিয়ে দেখুন, আপনি যদি ইসলামের আইনের ওপরে চলেন, বেশক আল্লাহর মদত আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিই। কিছুদিন আগে তালিবান সরকার আফগানের, তারা একটা রুলস জারি করেছে, কোন মহিলা দেখবেন, কলকাতায় অনেক ট্যাক্সি পাওয়া যায় না ভাড়া, দমদম এয়ারপোর্টে পাবেন, কলকাতা ধর্মতলায় পাবেন, রেলওয়ে স্টেশনে পাবেন, হাওড়াতে গাড়ি পাওয়া যায়, উলা পাওয়া যায়, উবের পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায়। তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে, একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে, বেটা না থাকে, একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের একটা অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया। अरे मेरे बहन, जरा गौर करो, अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है, उनके हालत कैसा है। ওরা যাঞ্চ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে। নাম্বার 1 ধর্ষণ, সেটা এসছে 0-তে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 চুরি এসছে 0-তে। নাম্বার 3 কারাপশন এসছে 0-তে। নাম্বার 4 ঘুষ এসছে 0-তে। নাম্বার 5 পর্দা এসছে 100%-এর মধ্যে 100%। জোরে বলুন সুবহানাল্লাহ। হে রুবিকা লিয়াকত, যারা কলকাতা মে আকে দেখ, একটা মেডিকেল কলেজের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে না হয়নি? সিবিআই যাঞ্চ করছে, কে বিচার করছে জানি না, কিন্তু আমার আল্লাহ দেখেছেন না দেখেননি? কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন, ছাড়বেন না, পাকড়াও হবে কিয়ামতের দিনে যারা এই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, 1 সপ্তাহ আগেকার ঘটনা, আপনারা পেপার খুললে, মোবাইল খুললে পাবেন। আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা, কাটোয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে না হলে স্কুল থেকে,
তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন, তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে। মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না। ছেলেটাও মুসলিম, মেয়েটাও মুসলিম। ছেলেটা পকেট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে কতটা হিংস্র। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ। কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না, মানুষ এত খারাপ হবে। এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন, কোন রকমের কোর্টেতে কোনো বিচার নয়। এই যখন প্রকাশ্যে হত্যা করেছে, একে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও। যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে, যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে। কোনো ছেলে মেয়ে, বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকীয়া করে, তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামের আইন। কেউ যদি চুরি করে, তার হাত দুটো কেটে দাও। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে কেউ যদি দোকানে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়। আর কেউ যদি 10 কোটি চুরি করে, তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায়। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে কষ্টের, দুঃখের। চোরকে আমাদের দেশে মালা পরানো হয়, আর একটা গরিব মানুষ পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তাকে পিটানো হয়। দুঃখের বিষয়। আপনি শিক্ষার কথা বলছেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন? আল্লাহর হাবিব বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, হারাম খাবে। আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে, তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার রসুলের হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি। আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, জলসায় সম্মান সেই ব্যক্তি পায়, হারামের হোক সুদের হোক, টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায়। যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না, যেহেতু তার কাছে কোটি টাকা নাই। যে লোক হালাল খায় সম্মান নাই। আপনি পশ্চিম বাংলার মসজিদগুলো যাচাই করুন। এটা দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গোটা 24 পরগনায় দক্ষিণ উত্তর যদি 1000 মসজিদ হয়, যদি কোনো মাদ্রাসাওয়ালা আমাকে প্রমাণ দিতে পারে যে অমুক গ্রাম থেকে মসজিদ কমিটি এসেছিল, গ্রাম কমিটি এসে বলেছে হুজুর লিখে দেন তো ইসলামে মসজিদের মাদ্রাসা সেক্রেটারি ক্যাশিয়ার হতে গেলে কি কি শর্ত লাগবে, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম 1000 মসজিদ যদি দুটো 24 পরগনায় থাকে, 950টা মসজিদের সেক্রেটারির নামটা ঢেড়া কাটা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। কেন বলছি জানেন? এই জন্যই আমাদের দেশে সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে টাকা আছে, ওকে মসজিদের মতোয়াল্লি করে দেয়। লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে বলে ওকেই মসজিদের সেক্রেটারি করে দেয়। তার ঈমান কেমন, তার চালচলন কেমন? আর ইসলামী শরীয়তে ইমামের অবর্তমানে নাম্বার 1 শর্ত সেক্রেটারির জন্য, ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। নাম্বার 2, তাকে আমানতদার হতে হবে। নাম্বার 3, তাকে নামাজি মুসল্লি দিনদার হতে হবে। বর্তমানে কষ্টের বিষয়, আমার বর্ধমান জেলায় একটা মসজিদ, গ্রামের নাম করব না, পুকুরের পাড়ে 40টা তাল গাছ। আদিবাসী সাঁওতাল ভাইরা গরমের দিনে রস টাঙায়, টাঙায় না টাঙায় না? তো এ মসজিদের যে সেক্রেটারি, সে হারাম করে জীবনে নামাজ পড়ে না। তো সে বলেছে আদিবাসী ভাইদিকে 3000 টাকা করে কন্ট্যাক্ট লে।
তিন চেরে কত? 12, 1,20,000 টাকা। কেন? বলে এইগুলোতে রস টাঙাবি, মানে তাড়ি, তাড়ি মানে মদ টাঙাবি। তারা ব্যবসা করতে লাগলো, আর তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমাকেও প্রত্যেকদিন 1 হাঁড়ি করে দিবি, মানে হারাম খরু খায়। এরপর ভেবে দেখুন, এই টাকা মসজিদে লাগানো যাবে। কোনো মলবি যদি হ্যাঁ বলে দেয়, আমি মলবি শওকতের বাটা এইখানে ইস্তেগফার করে ঘর যাবো, আর বায়ান জীবনে মুখ দেখাবো না। ওই মদ বেচা টাকা মসজিদে লাগানো যাবে কিনা? সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করেন, এ হারামখোর মসজিদের টাকাও সুদে ছড়াবে লুকিয়ে। কেন? এর কাছে ঈমান নাই। যদি বলেন এরকম ঘটনা আপনার জানা আছে, শুনেলেন তারকেশ্বরে টাউনে, পাড়াটার নাম বলবো না, কবরস্থানে গাছ লাগিয়েছে। গাছ 5 বছর পরে 18,000 টাকার গাছ বিক্রি করেছে। কত বললাম বাবা? 18,000। সেই টাকাটা সুদের ওপরে ছড়িয়েছে। 5 বছর পরে 3 লাখ টাকা না 2 লাখ টাকা হয়েছে। কথাটা বুঝতে পারেননি? 5 বছর পরে সে টাকা সুদের ওপরে 2 লাখ হয়ে গেছে। এরপর বলছে, হুজুর আমরা কবরস্থানের উন্নয়ন করব। সুদের টাকা পায়খানা বাথরুমে লাগানো যায়, রাস্তাতে লাগানো যায়। কোনো মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম হচ্ছে, করে দাও টাকা দিয়ে। পাড়ার একটা পায়খানা হচ্ছে, সেইখানে লাগিয়ে দাও। কিন্তু হারগিজ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে সুদের টাকা লাগানো যাবে না। এইটা বুঝাবে কে? মুসলিম সমাজকে। কেন? তার কাছে দিন নাই। সে তো ভাবে ইমামের থেকেও আমি বড় মুফতি। আমাদের দেশের মুসলমান দুটো ভাগে ভাগ হয়ে আছে ভারতে। একটা হচ্ছে আবেগে ইসলাম করে, আর একটা বিবেকে। নামাজি 3টে কোয়ালিটি আছে। কটা বললাম? 3টে। এক হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজি, পুরো বছর পড়ে না। আর একটা হচ্ছে জুম্মার মুসল্লি, আর একটা হচ্ছে 5 ওয়াক্তের। যারা 5 ওয়াক্তের মুসল্লি, মাশাআল্লাহ। যারা জুম্মার মুসল্লি, তারা মনে মনে ভাবছে, আমি তো আর যাই না হোক জুম্মা, কিন্তু আমি ছাড়ি না। ওই জন্য জান্নাত সে পাবেই পাবে। আর যে ঈদ বাকরা ঈদের মুসল্লি, তাদের একটা গুণ আছে, দেখবেন ভালো। ঈদের দিনে ইমাম সাহেব বায়ান করছে ঈদগায়, ঠিক নামাজ দাঁড়াবার আগে, হুজুর নিয়তটা বলবেন তো। এবে নিয়ত নিয়ে কি করবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বলে না ঈদগায় যে হুজুর ঈদের নামাজের নিয়তটা বলে দিবি। যে ইমাম নিয়ত বলবে সেই ইমাম গুনাহগার হবে আমার কাছে ফতোয়া নিলে। কেন? কেউ যদি সানা না পড়ে, রুকু সিজদার তসবিহ না পড়ে, কেউ যদি আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, দুআয়ে মাশুরা না পড়ে, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে না। এই আলেমরা আছে, আমি বলে যাচ্ছি, যদি কেউ নিয়ত না করে, খালি নিয়ত করে আল্লাহ আমি ঈদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার, নামাজ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এই নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিবেন, যদি যেগুলো বললাম এগুলো যদি তার মুখস্থ না থাকে, জিজ্ঞেস করুন, কিচ্ছু জানেন না। এই 1 সপ্তাহ আগে আমার গ্রামে আমার আব্বাজির কাছে, আব্বাজানকে মামা বলে, আমরা ফুফুই তো ভাই বলি, তো রোজ এসে বসে চা ফা খায়, আমাদের সঙ্গে গল্প করে, কথা বলে, ভালোবাসে। তো সে বলছে, মামা, আমার আব্বাজিকে বলছে, মামা ইমাম সাহেবের মনে হচ্ছে আত্তাহিয়াতুটা একটু দেরি হয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম, তাইলে আমার ভাইয়ের মনে হয় আত্তাহিয়াতুটা ভালো মুখস্থ আছে। আমি বললাম, ভাই আত্তাহিয়াতুটা শোনাও তো। বলছে, আমার মুখস্থ নাই তো। এটা আমি আল্লাহর কসম করে বলছি, বানানো গল্প বলিনি। সে বলছে আত্তাহিয়াতু মুখস্থ নেই, অথচ সে বুঝতে পারছে ইমামের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারেননি? কত বড় পণ্ডিত, কত বড় বুজুর্গ, তার নিজের মুখস্থ নাই, সে অপরের ভুল ধরতে পারছে। এইটা হচ্ছে মুসলমানের হাল। যারা গদি নিয়ে বসে আছে, আমার মোবাইলটা গাড়িতে রাখা আছে, না হলে শোনাতাম।
মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিক্ষা দরকার। বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে, এরা কিছুই জানে না। বিজেপির একটা নেত্রী, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কোর্টের উকিল মেয়েটা। এই হারামের আওলাদ, এর খোঁজলেন, এর জন্ম ইয়ার নসলের গোলমাল আছে। ये একটা বক্তব্যে বলেছে মুসলমান अगर कोई दुकान खोलेंगे तो मोहम्मद सुअर नाम रखो, नाउजबिल्ला বলেন। গোটা আলেম সমাজ দেখছে, পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও, খামোশ বসে আছে। মুম্বাইকে দেখে, মুম্বাইয়ের মুসলমানকে, মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার। গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে। কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে, একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহর রসুলের বিরুদ্ধে গুস্তাখি করেছে। এরা রাস্তায় নেমেছে, তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। नजिया इलाही खान, कान खुलकर सुन लो, अगर तुम सोचती हो कि बंगाल के मुसलमान सोया हुआ है, मैं कुछ भी बोल दूंगी, ये लोग सोया हुआ है, तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया, तो समझ लेना शेर अगला कदम ले रहा है। और एक ऐसा दिन आएगा, कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाल्लाह, तुम बंगाल में रह नहीं सकती, तुम्हें बंगाल से भगाएंगे इंशाल्लाह। नारे तकबीर, नारे तकबीर। এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহর রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে। কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম,